আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ 24 চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি কাইকারটাক হাটে। এটা নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা মুগরাপাড়া থেকে একটু ভিতরে কাইকারটাক হাট। এটা একটা সাপ্তাহিক হাট এবং ঐতিহ্যবাহী একটা হাট, অনেক পুরনো একটা হাট। আমরা হাটটা একটু ঘুরে দেখবো। এই হাট বসে প্রতি রবিবার, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। এই হাটে গরু, ছাগল, হাঁস, মুরগি, শাক, সবজি সব কিছুই পাওয়া যায়। তা বন্ধুরা, আজ আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো, গ্রামীণ হাট ঘুরে আপনাদের একটু দেখাবো যে বর্তমানে গ্রামীণ হাটগুলা কেমন দেখাচ্ছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা পুরো হাটটা ঘুরে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক চাচা অনেক সুন্দর কিছু সবজি নিয়ে আসেন, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা, এগুলো কি আপনার নিজের ক্ষেতের? নিজের ক্ষেতও আছে, কিছু কিনাও আছে। কেনা কোনটা? কিনা আপনার উস্তাদা, উস্তাটা কেনা, ফুলকপি কেনা, ফুলকপি না। আর সিম আর এই যে লাউ নিজের ক্ষেতের। মাশাআল্লাহ। লাউ কত করে দিচ্ছেন কাকা? লাউ বেশি 60, 70, 50। 60, 70, 50 টাকা। সিমের কেজি কত বর্তমানে? কেজি বর্তমানে 80 চলছে। 80 টাকা। কারণ এখনো শীত আসে নাই, এর জন্য দামটা বেশি। এই উস্তা কত করে কাকা? উস্তা 80 টাকা। 80 টাকা কেজি। ফুলকপি কত করে দিচ্ছেন? ফুলকপি 50, 60। 50-60 পিস। জি। এই যে বন্ধুরা দিচ্ছেন একদম শীতের সবজিগুলা, সুন্দর সবজি আসতেছে। তা আপনারা যদি টাটকা সবজি নিতে চান চলে আসতে পারেন। যে কাকা যেমন তার নিজের ক্ষেতের নিয়ে আসে, এখানে কৃষকের ক্ষেতে সবজি পাবেন। এমনকি অনেক সবজি আছে যেগুলো ঢাকা যাত্রাবাড়ি থেকেও আসে। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা সবজি নিয়ে বসছে। এই যে আমরা একটু জিজ্ঞেস করবো এগুলো এখানের স্থানীয় সবজি কিনা। আসসালামু আলাইকুম ভাইজান, এগুলো কি এই জায়গার স্থানীয় নাকি ঢাকা থেকে আনা? ঢাকা থেকে আনা, ঢাকা যাত্রাবাড়ির থেকে আনা এই সবজিগুলো। তো এই হাটে আপনারা ঢাকায় সবজিও পাবেন এবং স্থানীয় কৃষকের ক্ষেতে উৎপাদন করা সবজিও পাবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা হাট আর অনেক বড় হাট। সব ধরনের সবজি পাবেন। একদম শীতের মৌসুমে যেসব সবজিগুলো এখন চলছে সবই পাবেন এই হাটে আসলে। বন্ধুরা, এই যে বটগাছের নিচে যে টলঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাইকারটাক হাটের শুটকি পল্লী। এখানে সকল ধরনের শুটকি পাওয়া যায়। তাই যারা শুটকি লাভার, শুটকি পছন্দ করেন, সেটা মিঠা পানির হোক বা নোনা পানির হোক, সব ধরনের শুটকি এখানে পাবেন। দেখতে পাচ্ছেন ভাইয়ারা অনেক সুন্দর শুটকিগুলো সাজাচ্ছেন। এই যে এই পুরোটাই হয়েছে শুটকির দোকান। এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন, এই যে ভাইয়া চাপা শুটকি সাজাচ্ছেন, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া, বাঁশপাতা চাপা কত করে আজকে? 500। আর পুটি চাপা ভাইয়া? এইটা 1200। এটা কি সরপুটি? আর এই ছোটোটা 1000। আর নোনার কেজি কত করে ভাইয়া? 600 টাকা কেজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন নোনা ইলিশ থেকে শুরু করে লইট্টা শুটকি সব কিছুই পাওয়া যাচ্ছে এই হাটে। ঐতিহাসিক একটা হাট। আর এখানে পাচ্ছেন এই যে কালাইয়ের বড়া। ভাইয়া, কালাইয়ের বড়া কেজি কত? 600 টাকা কেজি। এই যে কালাইয়ের বড়া থেকে শুরু করে সব ধরনের শুটকি মাছ। এই যে বন্ধুরা দেখছেন, মাশাআল্লাহ, আমার খুব পছন্দের একটা শুটকি মাছ। এটা হচ্ছে ছোট রূপচাঁদা, মানে দেশীয় চান্দা মাছ যেটা। তো আপনারা যদি কখনো আসেন, শুটকি বাজারটাও ঘুরে যেতে পারবেন। এই যে ভাইয়ারা মাছ সাজাচ্ছেন। ভাই, সাজাচ্ছেন এটা কি মাছ? সরপুটি। এটা কেজি কত করে ভাইয়া? 1200 টাকা কেজি। কোন জায়গার পুঁটি এগুলো? সিলেটের। এই সিলেটের পুঁটি মাছের শুটকি 1200 টাকা করে কেজি। আর এই যে এখানে আরেক ভাইয়া সাজাচ্ছে। ভাইয়া, লইটা এটা কত করে ছোটোটা? 600 টাকা। এটা কি পেট কাটাটা নাকি পেট কাটা ছাড়া? এটা কাটা ছাড়া। এটা হচ্ছে 600 টাকা কেজি, মানে একদম কম দামের এটা। এই যে এখনও ভাইয়ারা অনেক দোকান সাজাচ্ছে, সব দোকান সাজানো হয়নি। এই যে এখানে একটা বড় দোকান দেখা যাচ্ছে। ভাই, কি পাইকারি বিক্রি করেন না খুচরা? খুচরা। ও, পাইকারি খুচরা দুটাই বিক্রি করেন। লইটা কত করে এটা? এটা 600 টাকা। ভাই, আপনাদের এই বাজারে সব থেকে কোন শুটকিটা বেশি বিক্রি হয়? সব থেকে লইটাটা বেশি চলে। লইটার এই যে ফেওয়া চাপা, এই ফেওয়া চাপা কেজি কত করে? 400 টাকা। এই দুইটা শুটকি এই বাজারে বেশি চলে। আসলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাছ বেশি চলে, ওই হিসাবে শুটকিও এরকম কম বেশি চলে। তাই সব ধরনের শুটকি আছে এখানে। এটা কি মাছ?
রিডা মাছ। রিডা মাছ কত করে দিচ্ছেন ভাইয়া? 330 টাকা কেজি। এই রিডা মাছের শুটকি এক কাকা নিচ্ছেন 330 টাকা করে কেজি। বন্ধুরা এই হাটে আসলে এই পুরনো দিনের এই জিনিসগুলো দেখতে পারবেন, যেমন তালা ঠিক করা, ছাতা ঠিক করা। এই যে এখানে দুই কাকা ছাতি ঠিক করতেছেন। আসসালামু আলাইকুম কাকা, এই যে ছাতা ঠিক করতেছেন এটা আপনি কতদিন যাবত করেন? কত? 60 বছর হয়ে গেছে। এই হাটে আসেন কতদিন যাবত? মাশাআল্লাহ। আপনার বয়স যখন 15 তখন থেকে এই হাটে আসেন? প্রায় 60 বছর যাবত উনি এই হাটে আসেন। আর এই একই পেশায় আছেন? একই পেশায় আছেন উনি 60 বছর যাবত একই পেশায় আছেন। তার মানে বুঝতেই পারছেন কত পুরনো একটা হাট। আর কাকা বলছেন আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। তা আমরাও দোয়া করি প্রতিটা পেশার লোকজনই ভালো থাকুক। এই যে এখানে টেড়া বিক্রি হচ্ছে, যদিও লোক নাই। বন্ধুরা দেখছেন এই যে হাটে এক কাকা কিছু সবজি চারা নিয়ে আসছেন, আমরা একটু জানবো। এই যে অনেক সুন্দর সুন্দর সবজি চারা। পেঁপে চারা কত করে দিচ্ছেন? 25 টাকা। আর টমেটো কত করে কাকা? এগুলো কি মরিচ? বোম্বাই মরিচ। এক একটা টপ কত করে দিচ্ছেন? 25 টাকা। আর এই বেগুনের এই যে আটি কত? 25 টাকা। তার মানে 20 থেকে 25 টাকার ভিতরে বিক্রি হয় বেশি। 20 থেকে 25 টাকা করে আর কি বিক্রি হচ্ছে, কোনোটা আটি হিসাবে, কোনোটা পিস হিসাবে। অনেক সুন্দর সুন্দর এই যে সবজি চারা পাবেন আপনারা এই হাটে আসলে। বন্ধুরা দেখছেন এই যে পানের দোকান, অনেক সুন্দর পান সাজাচ্ছেন। এখানে পান সুপারি থেকে শুরু করে মাছ, শাক, সবজি সব কিছুই পাবেন। কত বড় একটা পানের দোকান। আর হাটের দিনে এরকম নিচে বসেই আর কি ওনারা সারাদিন পান বিক্রি করেন। এক সাইডে পান বিক্রি হয়, আবার অন্য দোকানে দেখা যাচ্ছে সুপারি, জর্দা বিক্রি হয়। এই যে এটা হয়েছে সুপারি এবং জর্দার দোকান। এখানে সব ধরনের সুপারি এবং জর্দা পাবেন। এই যে কয়েনের মতো কাটা সুপারি আছে, আস্তা সুপারি আছে, সব ধরনের সুপারি, পান আপনারা সব কিছুই পাবেন এই হাটে আসলে। আসলে কোনো কিছু যদি নাও কিনেন, হাটে আসলে হাটটা ঘুরলেই দেখবেন আপনার অনেকটা ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে আছি এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোই বিক্রি হয়। তা আমরা একটু জেনে নিব বর্তমানে বাজারে কেমন কি যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। আদা যে কি আদা এটা কত করে এটা? আর পেঁয়াজ কত করে দিচ্ছেন? 80 টাকা কেজি। আলু কত করে যাচ্ছে আজকে? 6 কেজি 100 টাকা। আলুর দামটা আগের থেকে অনেক কম, 6 কেজি 100 টাকা। এই যে বড় সাইজের আলু। আর রসুনের কেজি কত ইন্ডিয়ানটা? 180 টাকা। তা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আর কি দোকান সাজিয়ে বসে আছেন। হাটে মানে গ্রামের হাটগুলা আসলে দেখতে অনেক সুন্দর। আর আমি যখন ভিডিও করি পিছন থেকে অনেকেই বলে যে ভাইয়া এটা ঐতিহ্যবাহী হাট। আসলে এটা ঐতিহ্যবাহী হাট, অনেক পুরনো একটা হাট। এই যে এখানে একটা মশলার দোকান দেখতে পাচ্ছেন, সব ধরনের মশলা, একদম গুঁড়া মশলা থেকে শুরু করে সব কিছুই কি ওনারা বিক্রি করছেন। এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটে মশলার দোকান। বন্ধুরা দেখছেন এই যে এখানে গুড় বিক্রি হচ্ছে। এটা কি গুড়? কত করে দিচ্ছেন কাকা? 180 টাকা। এটা কি আখের যে লেটা গুড় বলে, এগুলো কি আখের? সবই একই দাম। আর এটা কি খেজুরের? কোন বছরের? মানে গত বছর যেটা গলানো ছিল এবার আবার এটা পাটালি করছে। এটা কত করে দিচ্ছেন? 240, 260, যার থেকে যেমন নেওয়া যায়। আর এই নারকেল কত করে দিচ্ছেন? 140 টাকায় পার পিস। 120 থেকে 140 টাকা করে পার পিস বিক্রি হচ্ছে। এখানে চিরা থেকে শুরু করে গুড় সব কিছুই পাবেন। এই যে এখানে এক কাকা গুড় বিক্রি করতেছেন। কাকা কত করে দিচ্ছেন গুড়?
160 টাকা করে দিচ্ছেন উনি আখের গুড়। মাশাল্লাহ, সব কিছুই পাবেন এই হাটে আসলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এখন মজাদার খাবারের দোকানে। এই যে এখানে হরেক রকম খাবার নিয়ে ভাইয়ারা বসে আছেন। এই যে মনাক্কা থেকে শুরু করে মুড়ির মোয়া, চানাচুর সব কিছুই এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই হাটে আসেন কতদিন যাবত? আপনার বাপদাদাই করে গেছে, এখন আপনি এই যে এটাই করে। এগুলো কি সবই আপনাদের বানানো নাকি কেনা আছে? বানানো। সব বানানো। কত করে দিচ্ছেন কেজি আজকে? 200। 160 টাকা। এই চানাচুর, এই বোম্বে চানাচুর 160 টাকা। 60 টাকা। আর 140 টাকা। 140 টাকা। মোয়া কত করে? মোয়া 160 টাকা। 160 টাকা। আর এই যে ঝুরি চানাচুর? জুরি চানা আছে 140। 140। তার মানে 140 থেকে 160 এর মধ্যে সব বিক্রি হচ্ছে। হ্যাঁ। তো মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই যে ওই যে বাদাম আরো বেশি। বাদাম কত করে? বাদাম 180 টাকা। 180 টাকা। এই 220 টাকা। এই যে এটা কি সিমের বিচি? সিমের বেশি। এই যে সিমের বিচি 220 টাকা। মরুলি কত করে দিচ্ছেন? এই একদম 140 টাকা। 140 টাকা মাত্র মরুলি বিক্রি হচ্ছে 140 টাকা করে। এমনকি ভাজা বাদাম কত করে দিচ্ছেন? বাদাম হলো 160 টাকা। 160 টাকা। এখানে ভাজা বাদাম পাওয়া যায়। আমরা একটু এই ভাজা বুট 160 টাকা। আর এই এটা হচ্ছে 120 টাকা। আর এই যে বাদাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাজা বাদাম। আপনাকে বাসায় নিয়ে আর কষ্ট করে ভাজতে হবে না। বুঝতেই পারছেন কত সুন্দর একটা বাজার। এই যে এখানেও সুস্বাদু অনেক খাবারের দোকান আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যেখানে আছে এখানে পাওয়া যাচ্ছে সব চকলেট, আচার, মানে চকলেট, চিনগাম থেকে শুরু করে বাচ্চাদের পছন্দের যেসব খাবারগুলো, এগুলো একদম জার আকারে ওনারা জার ভর্তি, এমনকি জার আছে, প্যাকেট আছে। মাশাল্লাহ সব ধরনের চকলেট এখানে পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার সোনামণির জন্য যে সব ধরনের চকলেট, মনাক্কা, জুস, চিনগাম সব কিছু নিতে পারবে এখান থেকে। অনেক সুন্দর দোকান। এখান থেকেই অনেকে কিনে আবার গ্রামের দোকানে বিক্রি করেন। বন্ধুরা দেখছেন, বন্ধুরা আমি যেই সাইডটায় আছি এখন, এই সাইড হয়েছে মিষ্টির সাইড। এখানে পরোটা থেকে শুরু করে মিষ্টি সব কিছু ওনারা বিক্রি করেন। এই যে পরোটা একদম গরম গরম ভেজে পরে বিক্রি করতেছেন। এটা কি পরোটা বলে? হ্যাঁ, খেতারুটি। মানে খেতারুটি বলে, আবার থাবড়ানো পরোটা বলে। পিস পিস হিসাবে না কেজি হিসাবে? 20 টাকা পিস। কেজি? কেজি 200 টাকা। 20 টাকা পিস, 200 টাকা কেজি। আর এইটা খাওয়ার জন্য, এই পরোটা খাওয়ার জন্য যেই রসদগুলো সেগুলো একটু দেখা দিচ্ছি। এই যে এখানে সবজি আছে, বালিশ মিষ্টি আছে। এক একটা ওজন কেমন কাকা? কত করে কেজি এটা? 250 টাকা কেজি। আর এইটা এই যে ওজন কেমন কাকা? 2 কেজি। মাশাল্লাহ একটা মিষ্টির ওজন প্রায় 2 কেজি। 250 টাকা করে কেজি দিচ্ছেন। একদম ছোটো সাইজের রসগোল্লা থেকে শুরু করে মাঝারি সাইজের রসগোল্লা, এমনকি এই যে দেখতেই পাচ্ছেন, মানে একাকি একটা খাওয়া সম্ভব। এখনও এরকম লোক আছে 2-1টা খেতে পারে। এখনও এরকম লোক আছে যারা একাই একটা মিষ্টি খেতে পারে। তো একটা মিষ্টির ওজন প্রায় 2 কেজি। এখানে দই থেকে শুরু করে সব ধরনের মিষ্টি ওনারা বিক্রি করেন। নিজেই তো বানান না কাকা? কাকা এই হাটে আসেন কত বছর যাবত? 40 বছর। আপনার বাবাও কি এটা করতেন? বাবা এটা করতেন, ওখান থেকে আপনার। তো মাশাল্লাহ কাকা এখানে আসেন প্রায় 40 বছর যাবত। মাশাল্লাহ এই হাটে আসলে আপনারা সব ধরনের মিষ্টি পাবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর দোকান আছে। এই যে এখানেও যেমন মিষ্টি দোকান আছে। ভাইয়াই এই সাইডে দই মিষ্টি রেখে দিচ্ছেন, আবার এখানে নিজেই এই যে পরোটা ভেজে বিক্রি করছেন। মানে একাই সব করতেছেন। তা আপনারা যদি সকালে নাস্তা করতে চান বা দুপুরে নাস্তা করতে চান চলে আসতে পারেন। এই যে এখানে খেতা পাওয়াটা অনেকগুলো দোকান আছে, যেগুলোকে থাবড়ানো পাওয়াটাও বলে, খেতা রুটিও বলে। এইগুলার অনেকগুলো দোকান আছে। এই যে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। এই যে এখানে সকাল সকাল জিলাপি ভাজা হচ্ছে, একদম গরম জিলাপি।
জিলাপি কত করে দিচ্ছেন কাকা? 200 টাকা কেজি ভাইয়া। 200 টাকা। চিনি আর গুড় যেটাই নেক, হ্যাঁ, যেটা নেক 200 টাকা। 200 টাকা করে ওনারা জিলাপি বিক্রি করেন। এটা কি মিষ্টি বলে? এটা জাম মিষ্টি বলে। হ্যাঁ, জাম। জাম। এটা কেজি কত করে? এটা 220। এটা 220 টাকা। এটা 220 টাকা। মাশাআল্লাহ। এই যে এখানে পরোটা বিক্রি হচ্ছে। পরোটা মিষ্টি সব কিছু আপনারা এখানে পাবেন। এই যে দেখেন, এই বলো বালিশ মিষ্টি এক একটা ওজন প্রায় 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। তাই যারা বালিশ মিষ্টি খেতে চান বা বড় সাইজের মিষ্টি খেতে চান, যারা শ্বশুরবাড়ি বড় মিষ্টি নিতে চান, তারা চলে আসবেন এই হাটে। এই হাট থেকে আপনারা বড় বড় মিষ্টি নিতে পারবেন। ভাই একটা 2 কেজি, কেজি কত করে? 250 টাকা কেজি। এক পিস মিষ্টির দাম পড়বে আপনার 500 টাকা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে এখানে বিক্রি হচ্ছে তালের বড়া আর সাথে আছে জিলাপি। ভাইজান, তালের বড়া কত করে দিচ্ছেন? 200 টাকা। কাকা কি জিলাপি কিনলেন? কতটুকু কিনলেন? 1.5 কেজি। বাসায় কি নাতি নাতির জন্য? মাশাআল্লাহ, কাকা তার নাতিদের জন্য 1.5 কেজি জিলাপি কিনে নিয়ে গেলেন হাট থেকে। তো এই হাটে আসলে আসলে আপনারা গ্রামীণ ঐতিহ্যগুলো বুঝতে পারবেন। এই যে ভাইয়া জিলাপি ভাজতেছেন, মাশাআল্লাহ কত সুন্দর করে উনি জিলাপি ডিজাইন করছেন। ভাইয়া কতদিন যাবত করেন? 10-15 বছর। শুধু জিলাপি নাকি মিষ্টিও করেন? মিষ্টিও করেন, শুধু জিলাপি। এই যে অনেক সুন্দর জিলাপি ভাজা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটে সব ধরনের ডিটারজেন্ট নিয়ে ভাইয়া বসছে। আর ঠিক পাশেই এই যে এখানে এক কাকা লুঙ্গির দোকান সাজিয়ে বসছে, যদি অস্থায়ী দোকান এগুলা। আমরা একটু দেখব। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? লুঙ্গি কোন জায়গার? পাবনা থেকে আনেন? কেমন বেচে কেনা কাকা? প্রতি হাটে আসেন? এই হাটে আসেন কত বছর যাবত? মাশাআল্লাহ। কাকার বাসা কি এই অঞ্চলে? আনন্দবাজার, মানে এই যে সোনারগাঁ থানার ভিতরে পড়ছে। কাকা এসে আনন্দবাজার থেকে আজ 24 বছর যাবত এখানে এসে লুঙ্গি বিক্রি করেন। তার মানে বুঝতেই পারছেন কতটা ঐতিহ্যবাহী একটা হাট। বন্ধুরা দেখছেন গ্রামের হাটে খোলা তেল বিক্রি হচ্ছে। এই যে এখানে খোলা তেল নিয়ে যাচ্ছেন। ভাই তেল কত করে দিচ্ছেন? 190 টাকা। সোয়াবিন আর পাম অয়েল? পাম শেষ। পাম অয়েল যা ছিল ভিতরে যারা ভাজা পোড়া বিক্রি করে তারা নিয়ে গেছেন। মরিচ কত করে দিচ্ছেন কাকা? এটা কি দেশি ঝালটা নাকি ঝাল কম? ওটা করা ঝাল। 180 টাকা করে। এখানে এক কাকা হলুদ আর মরিচ নিয়ে বসছে, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো আছেন। এই হলুদ কোন জায়গার? ইন্ডিয়ান। এটা কত করে? 220। আর আমাদের দেশিটা কত করে? দেশিটাও 220 টাকা। দেশিটার অবস্থা এমন কেন? ওনাকে না খেয়ে আসছে এরকম সুখ নাই। আর এই যে শুকনা মরিচ কত করে দিচ্ছেন কাকা? 160 টাকা। এটা কি দেশি না ইন্ডিয়ান? দেশি কি ওই যে মিষ্টি মানে ঝাল কম? ইন্ডিয়ানটা 300 টাকা আর দেশিটা 160। দেশিটা 160, ইন্ডিয়ানটা 300। আপনি বুঝতে পারছেন মানে হলুদ মরিচের সময় দেশিটার দাম একটু কম। বন্ধুরা দেখছেন এখানে ভাইয়ারা মুরগি বিক্রি করছে। এটা কি মুরগি ভাইয়া? লেয়ার। এটা কেজি হিসাবে না পিস হিসাবে? পিস কত করে? 600 টাকা। আর ওই যে ফাউমি কত করে দিচ্ছেন? ফাউমি 400 টাকা পিস, লেয়ার 600 টাকা। আর এই টাইগারের বাচ্চা কত করে? 150 টাকা। এই বয়স কেমন? ওজন কেমন হচ্ছে? হাফ কেজি হবো? 500 গ্রাম। 500 গ্রামের এই যে মুরগি কত চাইলেন? 150 টাকা পিস। হাফ কেজি মুরগি 150 টাকা পিস। আর এই যে এখানে আছে ছোট টাইগার। ভাই এই ছোট টাইগারের বাচ্চা কত করে? 100 টাকা। এই যে ছোট টাইগারের বাচ্চা যারা আর কি পালার জন্য নিতে চায় তারা এই ছোটোগুলো নিয়ে থাকেন। আর এছাড়া এই যে এখানে আছে ভাই, এটা তো পাকিস্তানি ফার্মি। কত করে দিচ্ছেন এগুলো জোড়া? 100 টাকা পিস। 100 টাকা পিস, 200 টাকা জোড়া। সব ধরনের মুরগির বাচ্চা এমনকি বড় মুরগি, হাঁস সব কিছু পাওয়া যাচ্ছে। এই যে এখানে আমাদের এক ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইজান? রাজহাঁসের দাম কেমন এখন?
শীতকাল তো আইতাছে, হাঁসের দাম তো বাইরে যাবো, এখনই বাড়ছে। এই যে রাজহাঁস 2500 করে। ভাই এই দেশি হাঁস কত করে? 1200 টাকা জোড়া। টার্কি কেজি কত আজকে? পিস পিস কত করে? 4500 এক পিসই আছে, দাম চাওয়া হচ্ছে 4500। মাশাআল্লাহ সব ধরনের হাঁস মুরগি পাবেন। এই যে এখানেও রাজহাঁস আছে, রাজহাঁস সাইজ অনুযায়ী বিক্রি হয় 2500 থেকে 3000, সাইজ ছোট হলে 2000 টাকাও আর কি বিক্রি করছেন ওনারা। এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে, এই যে ভাইয়েরা দেশি মুরগি নিয়ে আসেন। এটা কি অরিজিনাল দেশি? কত করে দিচ্ছেন আলি? 2200 টাকা আলি। আর আপনার এগুলো আলি কত করে চান কাকা? 1400 টাকা। এক আলির ওজন কেমন আছে? 2 থেকে 2.5 কেজি। 1400 টাকা চাওয়া হচ্ছে। এই যে হালি, এগুলো চাওয়া হচ্ছে 1400 টাকা করে। এই যে হালিটা চাওয়া হচ্ছে 1400। এছাড়া এখানেও আরও অনেক এই যে মুরগি আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক দেশীয় হাঁস মুরগি নিয়ে আসছেন। এই যে এখানে কাকা নিয়ে আসছে। এটা কি আপনার পালা নাকি কেনা? নিজের পালের। এগুলো কত করে চাচ্ছেন? 300 টাকা করে পিস চান। আর এগুলো কত করে চান বড়গুলো? 1800। এগুলো কি ডিম পাড়ার বয়স হয়েছে? মানে কাছাকাছি চলে আসছে। তো এই চারটা চাচ্ছে 1800 টাকা। তো এটা হচ্ছে চাওয়া দাম, বাকিটা আপনারা দামাদামি করে নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি বিক্রি করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যাদের দেখতে পাচ্ছেন ওনারা সবাই পাইকার, ওনারা কিনে বিক্রি করে। অনেকে আছেন যে বিক্রি করতে আনেন। এই যে যেমন এখানে একজন বিক্রি করতে আনছেন খাঁচার ভিতরে, তো উনি কিনে রাখছেন, পরে আবার বিক্রি করবেন। তো আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি আছে। এই যে চীনা হাঁস থেকে শুরু করে দেশি হাঁস। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? অনেকদিন পরে। রাজহাঁস নাই কেন? গাড়ির জন্য। দেশি হাঁস কত করে দিচ্ছেন জোড়া? ভাই এক জোড়া কি 2 কেজি হবো? 2 কেজি একটু বেশি হবো। কত করে দিচ্ছেন? 1100 টাকা। আর এই চীনা কত করে আজকে? মানে এগুলো হচ্ছে এই যে 1600 টাকা পিস, আর এই ছোটোগুলো হচ্ছে 1200 টাকা পিস। তো বন্ধুরা বুঝতেই পারছেন হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে। তো আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন কাইকারটেক হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে ছাগলের হাট, কাইকারটেক ছাগলের হাট। আর ওই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে বসে গরুর হাট। মাশাআল্লাহ আজকে ছাগলের হাটে অনেক সুন্দর সুন্দর ছাগল উঠছে। এখানে ছাগল, ভেড়া, খাসি সব কিছুই পাওয়া যায়। তাই আপনারা যারা খাসি এমনকি ভেড়া কিনতে চান চলে আসতে পারেন। এই যে সকাল সকালে অনেক এই যে খাসি, ছাগল নিয়ে ভাইয়ারা চলে আসছেন। তো এখানে বিভিন্ন দামে বিভিন্ন সাইজের পাবেন, কারণ এইগুলার যে সাইজ হিসাবে দাম হয়। এই যে এখানে অনেক সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন। ভাই এটা চাওয়াটা কেমন? চাওয়া দামটা কেমন? 42,000 চাওয়া। এটা চাওয়া দাম হচ্ছে 42,000, বাকিটা আলোচনার সাপেক্ষে। তা আপনারা এখানে দামাদামি করে নিতে পারবেন। ভাই জোড়াটা কত চাওয়া হচ্ছে? 32,000 চাওয়া হচ্ছে। এই যে যেমন এই সুন্দর জোড়াটা দাম চাওয়া হচ্ছে 32,000। এরকম আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নিতে পারবেন। এখানে খাসি আছে, বরকি আছে, সবই আছে। এই জোড়াটা কত চাওয়া হচ্ছে ভাইয়া? 36,000। এটা চাওয়া হচ্ছে 36,000। যদিও সকালবেলা এখন ওইরকম কাস্টমার দেখা যাচ্ছে না, কিন্তু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর খাসি নিয়ে আসে। এই যে এখানে এক জোড়া নিয়ে আসে। এই জোড়াটা কত চাওয়া হচ্ছে? 45-50। মানে দাম চাওয়া হয় 50 থেকে 45, বাকিটা আর কি কাস্টমারের উপরে ডিপেন্ড করে ওনারা দাম আবার কমান। তো আপনারা আপনাদের যে পছন্দের খাসি, ছাগল কিনতে চাইলে চলে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর খাসি উঠছে আজকে হাটে। বন্ধুরা দেখছেন আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে কাইকারটেক গরুর হাট। যদিও একটা সময় প্রচুর গরু উঠতো, এই জায়গাটা সম্পূর্ণ গরু তো ভরা থাকতো, কিন্তু এখন ওই রকম গরু উঠে না, অল্প কিছু গরু উঠে। তারপরও হাটের দিনে কিছু গরু দেখতে পাওয়া যায়। এই যে যেমন এখানে দুইটা বড় এই যে গরু আছে, এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর দুইটা ষাঁড় গরু আছে। এগুলো কেমন কি চাওয়া হচ্ছে ভাইয়া? 220 দুইটা, এই দুইটার দাম চাওয়া হচ্ছে 2,20,000।
বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। আপনারা যখন আসবেন দেখবেন শুনবেন দামাদামি করবেন। এই যে এখানে যেমন ছোট একটা আছে, এটা কি দেশি না ভাইয়া? অরিজিনাল দেশি। কত চাওয়া হচ্ছে এটা? এটা দাম 550। 550। এটা চাওয়া হচ্ছে 550, অরিজিনাল দেশি সার। এটা বয়স কত দিন? 1 বছর হয়েছে। এটা 1 বছর বয়স হয়ে গেছে। আর এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কালো সার আছে। তো আপনারা যদি গরু কিনতে চান চলে আসবেন। এখানে মাঝারি সাইজের গরুগুলো পাওয়া যায়। ছোট সাইজের যে বাছুরগুলো এই সাইডে রাখা আছে, যে দেখতে পাচ্ছেন প্রতিটা বাছুর ডাকতেছে। এগুলো আসলে বিভিন্ন অঞ্চল থেকে কিনে আবার এখানে নিয়ে আসা হয়। তো আপনারা আপনার পছন্দের গরু কিনতে চাইলে চলে আসতে পারেন। যদিও এগুলো সবগুলো দাম বলা সম্ভব না, কারণ যারা আর কি গরুর যে প্রকৃত মালিক তারা কেউই সাথে নাই, কাছে নাই। এই যে শুধু গরুগুলা গোসল করে রেখে দিয়েছেন। এখানে একটু বড় সাইজের কিছু গরু দেখতে পাচ্ছি, আমরা একটু সামনের দিকে যাব। আসসালামু আলাইকুম কাকা, কয়টা আনছেন? 4টা। দুইটা একটু বড়, দুইটা ছোট না? কোন জাতের গরু এগুলো? সবগুলো অস্ট্রেলিয়ার। এই ছোটগুলো কত করে চাওয়া হচ্ছে? 60-65। আর এই বড়গুলো? 80-85। এই বড়গুলো কি দাঁতছে? এখনো দাঁতে নাই। মানে এই কোরবানির জন্য, যে কোরবানিতে রেডি করার জন্য মানুষ কিনে, এই যে কোরবানিতে আর কি যারা আর কি গরু মোটা তাজা করে তারা আর কি এগুলো নিয়ে থাকেন। তো আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন। ঢাকা থেকে খুব সহজে এই হাটে আসা যায়। ঢাকা গুলিস্তান থেকে স্বদেশ এবং দোয়েল দুইটা বাস পাওয়া যায়, যেটা আপনার নারায়ণগঞ্জ মুগরাপাড়া আসে, সোনারগাঁ মুগরাপাড়া থেকে অটোতে 15 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন কাইকারটাক হাটে। বন্ধুরা দেখছেন আমরা এখন যে গলিতে আছি, এখানে বিক্রি হয় যত ধরনের তিরপল, পলি। এই যে উপরে যেই তিরপলগুলো দেখতে পাচ্ছেন এই সব তিরপলগুলো এখানে বিক্রি হয়। এমনকি অনেক সুন্দর সুন্দর পলি বিক্রি হয়, নেট বিক্রি হয়। তো মাশাআল্লাহ হাটের প্রতিটা সাইড অনেক যে গুছানো, সাজানো গুছানো দেখতেই পাচ্ছেন। যেই সাইডে যে তিরপল বিক্রি হচ্ছে, পলি বিক্রি হচ্ছে, সেখানে আর অন্য কিছু বিক্রি হচ্ছে না। কত সুন্দর সাজানো গুছানো একটা হাট। আর হাটটা খালি দেখার কারণ একটাই, আমি একদম সকালবেলা চলে আসি, এখনও ক্রেতা ওইভাবে আসেনি, শুধু বিক্রেতারাই চলে আসে। তো আপনারা আসবেন, এসে একদিন ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কৃষকের কাজের জন্য, মানে কৃষি কাজের জন্য যেসব জিনিস দরকার, এই যে কাকা কাছি ঠিক করতেছেন, যেগুলো আর কি ফসলের ক্ষেতে কাজে লাগে। তাছাড়া এখানে কোদাল, কুড়াল, বটি সব কিছুই পাবেন। আপনার একটা ফ্যামিলিতে যা কিছু দরকার সব কিছু এখানে পাবেন। এই যে পিঠা বানানোর সাজ থেকে শুরু করে এই যে গ্রনশির পরার রেহাল সবই বিক্রি হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন ফিরে, বেলুন, তাওয়া। অনেক সুন্দর একটা হাট, একদম সাজানো গোছানো একটা হাট। বন্ধুরা দেখছেন এই যে এখানে ভাইয়ারা দোকান সাজাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে আসছেন আপনার বাসাবাড়ির কাজের জন্য। মানে কৃষকের ক্ষেতের কাজ এবং কি বাসাবাড়ির কাজের জন্য যেসব জিনিস লাগে, একদম কোদাল থেকে শুরু করে শাপল, এখানে ইঁদুর মারার ফাঁদও আছে। তো সব কিছুই পেয়ে যাবেন আপনারা এখানে আসলে। অনেক সুন্দর একটা হাট, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর। সাইডে এখানে অনেক বড় একটা পুষ্করণী আছে, আর হাটের বাম সাইডে আছে অনেক বড় নদী। একদম নদীর পাড়ে মনোরম পরিবেশে এই হাটটা বসে। এখানে বিক্রি হচ্ছে বাঁশের তৈরি জিনিসপত্র। এখানে পলো আছে, এই একটা জিনিস। এটার নাম কি? পাতলা। এটা মাথার টোপ। এই যে কৃষক যখন খেতে কাজ করে তখন এইগুলা মাথায় দিয়ে রাখে যেন রোদ না আসে। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র। এই যে এখনও ভাইয়ারা গাড়ি থেকে নামাচ্ছেন। এখানে ঝুড়ি থেকে শুরু করে বাঁশের তৈরি সব কিছুই পাওয়া যায়। এই যে এখানে কুলা তৈরি, মানে কুলা বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই যে এখানে আর এক কাকা আরও কিছু বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে আসছেন। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কুলা আছে।
এগুলো তো বাসার তৈরি না ভাইয়া? এই যে উনি নেয়ার জন্য পরীক্ষা করে দেখছেন। কত দিয়ে নিলেন ভাইয়া? 110 টাকা। চাইছিল কত? মানে 140 টাকা চাইছে, 110 টাকাতে নিলেন। অনেক সুন্দর সুন্দর এই যে হিসাবে মজুরি আছে 100 টাকা, কারণ এগুলো বানাতে অনেক কষ্ট, অনেক সময় লাগে। তা আপনারা যদি বাসার তৈরি এই জিনিসপত্রগুলো কিনতে চান চলে আসতে পারেন কাইকারটা ঘাটে। বন্ধুরা দেখছেন আমি এখন আছি কাইকারটা ঘাটের কাঠপট্টিতে। এটাকে কাঠপট্টির জন্য বললাম যে যত ধরনের কাঠ আছে সব এক সাইডে বিক্রি করে। এই যে ভাইয়ারা দেখেন কত সুন্দর সুন্দর কাঠ নিয়ে আসছে। এই যে ভাইয়ারা এখনও গাড়ি থেকে নামাচ্ছেন এই কাঠগুলো। এখানে কাঠ কি সপ্তাহে প্রতিদিন বিক্রি হয় নাকি শুধু হাটের দিন? শুধু হাটের দিন। কোথা থেকে আসা হয়েছে? বরিশাল থেকে এই কাঠগুলো আসছে, সেই বরিশাল থেকে। মানে দেশে বিভিন্ন অঞ্চল থেকে কাঠ আসছে এখানে বিক্রির জন্য। আর এখানে অনেকগুলো কাঠের দোকান আছে যারা আর কি সাইজ মতো কাঠ বিক্রি করে। আপনারা আপনার পছন্দ মতো সাইজ মতো সব ধরনের গাছের কাঠ নিতে পারবেন। এখানে সব ধরনের গাছের কাঠই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দোকান। আসসালামু আলাইকুম আঙ্কেলের নাকি দোকানটা? কত বছর যাবত এখানে আসেন? ধরেন কি কইতাম 30 বছর। 30 বছর। বেচা কিনা কেমন হয়? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। এই কাঠগুলা কোথা থেকে আনা আঙ্কেল? এই বরিশালতে। বরিশালে। কি গাছ বেশি বিক্রি হয়, কি গাছের কাঠ? মেহরগুনি। ভেন্ডি। মেহরগুনি আর রেন্ডি। তো আঙ্কেল সেই বরিশাল থেকে এই কাঠগুলো নিয়ে আসেন। তো প্রায় 30 বছর যাবত নিয়ে আসেন, তার মানে বুঝতেই পারছেন কতটা পুরনো একটা হাট, অনেক পুরনো হাট। এই যে অনেক সুন্দর কাঠপট্টি আমরা দেখতে পাচ্ছি। এই যে বটগাছের নিচে ভাইয়ারা কাঠ বিক্রি করছেন। এই যে সুন্দর সুন্দর কাঠ। ভাইয়া এই কাঠগুলো কোথা থেকে আসছে? কাইকারটাক ব্রিজের নিচ থেকে। মানে বিভিন্ন জায়গা থেকে কাঠ এনে ওনারা এখানে বিক্রি করেন। এই যে এখানেও ভাইয়ারা কাঠ নামাচ্ছেন। যেহেতু আমি সকাল সকাল আসছি তার জন্য এই গাড়িতে নামানোগুলো দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তা আপনারা যদি আপনার ঘরের কাজের জন্য বা ফার্নিচারের জন্য কাঠ নিতে চান চলে আসতে পারেন কাইকারটা ঘাটে। বন্ধুরা কাঠের পাশাপাশি বাঁশের পট্টি আছে, এটাকে বাঁশপট্টি বলা হয়, কারণ এখানে বাঁশের তৈরি অনেক মাচা বিক্রি হয়। এবং কি শুধু মাচা না, আপনারা চাইলে যে সিঙ্গেল বাঁশে মানে ফাড়া বাঁশ নিতে পারবেন। এমনকি আপনার চিকন মোটা সব ধরনের বাঁশ এখানে বিক্রি হয়। যেমন বাঁশের কঞ্চি মোটা হিসাবে আর কি রেখে দিয়েছেন মোটা করে। এই যে এখানে কাকা বাঁশ সাইজ করে পরে বিক্রি করতেছেন। তো এই সব ধরনের বাঁশ আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনি যদি বাঁশ কিনতে চান তার জন্য আদর্শ একটা হাট কাইকারটা ঘাট। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বড় বড় বাঁশ। আর আমি একটু সামনের সাইডটা দেখিয়ে দিব। সামনের সাইডে কত বাঁশ দেখতে পাচ্ছেন। এই যে বাঁশগুলো দেখছেন। এছাড়া এই নদীর পাড়ে, কারণ বাঁশ আনার জন্য সবথেকে সহজ রাস্তা হচ্ছে নদী। আর এই নদীতে যে ট্রলার দেখতে পাচ্ছেন এই ট্রলারে করে এই বাঁশগুলো আসে বিভিন্ন স্থান থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এই বাঁশ আসে। অনেক সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো আপনারা যদি বাঁশ কিনতে চান মানে সব ধরনের বাঁশ, বাংলাদেশের যত ধরনের বাঁশ আর কি পাওয়া যায়, সে পাহাড়ি বাঁশ থেকে শুরু করে আপনার সব ধরনের বাঁশ আপনারা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাশে বাঁশপট্টিটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে সাথেই নদী, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। তা আপনারা এই হাটে শুধু কেনাকাটা না, এই হাটে এসে ঘুরলেও আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ মন ভালো করার মতো একটা জায়গা।